معراجت کرسی شده و سبع سماوات معراجت کرسی شده و سبع سماوات فرش قدم تا عرش بری صدر سریری فرش قدم تا عرش بری صدر سریری آدم بصف محشر ذریت آدم آدم بصف محشر ذریت آدم جو ذل روایت کے امامی و امیری جو ذل روایت کے امامی و امیری من احیا سنتی فقد احیانی ومن احیانی کان معی فی الجنہ اللہ نبی বলেন কেউ যদি আমার একটা সুন্নাহকে জিন্দা করে আল্লাহর হাবিব বলেন সে যেন আমি নবীকে জিন্দা করলো সুবহানাল্লাহ ইমাম তিরমিজি riwayat করেছেন আহইয়ানি মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ আর যে আমি নবীজিকে জিন্দা করবে সে আমার সঙ্গে কই আমার সঙ্গে কই জুরি কই সবাই মিলিয়ে ওয়াজ করি আজকে রাজি নি সবাই মিলিয়ে ওয়াজ করি পরীক্ষাও হয়ে গেল যে যত জীবন ওয়াজ শুনলেন কি পরিমাণ মুখস্থ রাখছেন এটা পরীক্ষাও হয়ে যাবে আজকে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক নবীজির একটা সুন্নাহকে জিন্দা করা মানে নবীজিকে জিন্দা করা কত বড় কথা আপনি কোন এলাকায় একটা সুন্নাহকে জিন্দা করলেন মানে নবীজিকে আপনি জিন্দা করলেন বলার সময় তো আপনি বলবেন নবীর সুন্নাহ নবীজির নাম মানুষ জানবে নবীজির নাম আপনি উচ্চারণ করলেন আর নবী তো এমন একটা শব্দ যে শব্দের সাথে আমার আপনার আবেগ জড়িত মানুষ আর কিছু শুনুক না শুনুক রাসূল নবী পয়গম্বর শব্দ শোনার পরে তার আবেগ বেড়ে যায় দুনিয়ার সবকিছু একদিকে ছেড়ে নবীজির জন্য জান দিতেও মুসলমান রাজি আছে নবী এটা এমন একটা আবেগ আল্লাহর এক বান্দা হজ করতে গেছে আর হজ শেষে নবীর রওজা জিয়ারত করতে গেছে সুবহানাল্লাহ বলে যাইতেননি নবীর রওজা জিয়ারতে আল্লাহ জানেন নেই বলেন আমি নবীর রওজা জিয়ারত করতে গেছে নবী তো বলছেন নবীর রওজার সামনে গিয়ে যদি কেউ দুরূদ পড়ে নবী নিজে শুনেন মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু ওয়া মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু আল্লাহর নবী বলেন যদি তুমি লাশ পড়তে গিয়ে আমি নবীর উপর দুরূদ পাঠ করো আল্লাহর ফেরেশতারা সব জায়গায় আছেন এরা নবীর কাছে পৌঁছায় দেন আর আমার রওজার সামনে যদি পড়ো আমি শুনি এখন উনি গেছেন নবীর রওজার সামনে গিয়ে তো পড়বেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দুরূদ মানুষ দুরূদ পড়ে না দুরূদে যে কত লাভ আল্লামা শিবলি বলেন আমি হজে গেলাম হজে গিয়ে দেখি একটা যুবক খানায়ে কাবার তাওয়াফ করছে আর বারবার পড়ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়ে আল্লামা শিবলি বলেন এই যুবক খানায়ে কাবার তাওয়াফ করুক আরো কত তাসবিহ আছে দুরূদ আছে কত দোয়া আছে জিকির আছে অন্য কিছুই পড়ো না শুধু শুধু কেন দুরূদ পড়ো আল্লাহর বান্দা যুবক বলে আল্লাহর ওলি গো
এর পিছনে কারণ আছে। আমি দুরুদের মধ্যে এই পরিমাণ লাভ দেখেছি, আমার মনে চায় সব জিকির আজকার একদিকে রেখে আমি যেন শুধু দুরুদই পড়ি। আল্লামা শিবলি বলেন, কি এমন লাভ তুমি দেখলাম? আল্লাহর বান্দা যুবক বলে, আল্লাহর ওলি গো, আমি আমার আব্বাজানকে নিয়ে হজের জন্য রওনা হয়েছিলাম, আর ইরাকের মধ্যে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেল। আমার আব্বার ইন্তেকালের পরে আমি লক্ষ্য করে দেখি আমার আব্বার চেহারাটা একদম বিকৃত হয়ে গেছে। চেহারা আগে যেমন ছিল এমন নয়, একদম খারাপ হয়ে গেছে। দেখতে মনে চায় না, দেখলেই খারাপ লাগে, এমন বিশ্রী চেহারা হয়ে গেছে। আমি বড় পেরেশান হয়ে গেলাম। আমি যদি আমার আব্বার জানাজার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করি, লোকজন জানাজা আসবে, আর মানুষ জানাজায় গেলে কমপক্ষে লাশটা একবার দেখতে চায়, ঠিক কিনা? মানুষ যদি আমার আব্বার লাশ এমন অবস্থায় দেখে, মানুষ আমার আব্বার ব্যাপারে কি ধারণা করবে, আমার ব্যাপারে বা কি ধারণা করবে? কিন্তু আবার আমি একা একা দাফনও করতে পারি না। আরবের মাটি পাথুরে জমিন, এই পাথুরে জমিনের মধ্যে কবর খনন করা কি পরিমাণ কঠিন। আমার একার পক্ষে আমার আব্বার লাশ দাফন করা সম্ভব নয়। এই জন্য আমি সকাল পর্যন্ত অপেক্ষা করতে বাধ্য। লোকজন যদি না আসে, সহযোগিতা যদি না করে, আমি দাফন করতে পারবো না। আবার আমার মনে মনে চিন্তা, আমার আব্বার চেহারা যদি মানুষ দেখে আমার আব্বার ব্যাপারে কি ধারণা করবে? এই দুনিয়াতে মানুষ ময়িতের চেহারা দেখে আর বলে বড় কালো হয়ে গেছে, চেহারা দেখে বলে বড় সুন্দর হয়ে গেছে, আর এইটা দেখেই মানুষ ধারণা করে উনি দুনিয়াতে কেমন ছিলেন। আল্লাহর বান্দা বলে, এত টেনশন, এত ডিপ্রেশন, আমার আব্বার লাশ দাফন করি বা কেমনে, আর সকাল পর্যন্ত অপেক্ষা করি বা কেমনে? আল্লাহর বান্দা বলেন, এমন সময় আমার উঙ্গানি আসলো, আর আমি বলতে পারি না, আমার চোখ বন্ধ হয়ে গেল, আমি ঘুমিয়ে গেলাম। স্বপ্নে দেখি একজন সুদর্শন মানুষ, চেহারা সুন্দর, শুভ্র চুল, শুভ্র দাড়ি, সাদা চুল, সাদা দাড়ি, এত সুন্দর নুরানি চেহারা বলে একজন মানুষ আমার সামনে আসি। আল্লাহর বান্দা সরাসরি আমার আব্বার চেহারা থেকে কাপড় সরাইলেন, আর আমার আব্বার চেহারা থেকে কাপড় সরাইয়া আমার আব্বাজানের চেহারার মধ্যে ডান হাত দিয়া মুছলেন। আল্লাহর বান্দা বলে, ওগো আল্লাহর ওলি, চেহারাটা যখন ডান হাত দিয়ে স্পর্শ করেছেন, এরপরে আমি দেখি আমার আব্বাজানের চেহারা আগের চাইতে হাজার হাজার গুণ সুন্দর হয়ে গেছে। এত সুন্দর চেহারা আমি দুনিয়ার কোন মানুষেরও দেখি নাই। আল্লাহর বান্দা বলেন, একটু পরে আমার ঘুম ভেঙে গেল। আমি মনে মনে বলি, কে যেন আমার আব্বার চেহারার মধ্যে হাত দিয়ে গেলেন। আমি আবার ঘুমিয়ে গেলাম। একটু পরে আবার স্বপ্নে দেখি ওই লোকটাকে। আমি ওই লোকটাকে জড়িয়ে ধরে বললাম, আপনার পরিচয়টা আমাকে দিয়ে যান। কে আপনি? আপনার পরিচয় দেন। আমার আব্বার চেহারার মধ্যে হাত দিলেন। আমার আব্বার জানের চেহারাটা সুন্দর হয়ে গেল। আমি আপনার পরিচয়টা জানতে চাই। আল্লাহর বান্দা বলেন, আমার পরিচয় জেনে তোমার লাভ নাই। আমি যে কাজ করার জন্য এসেছিলাম, এই কাজটা আমি করেছি। এইবার তোমার পরিচয় জানার দরকার নাই। আমি যা করার জন্য তা করেছি।
আল্লাহর বান্দা বলেন, এত কঠিন বিপদের সময় আপনি আমার সহযোগিতা করলেন, আপনার পরিচয় না দিয়ে আপনি যেতে পারেন না। আল্লাহর বান্দা বলেন, পরিচয় যখন জানতে চাও তাহলে শুনে নাও, আমি হলাম তোমার রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর ভাল্লা যুবক বলে, ও নবীজি, আমার আব্বা মারা গেছেন, আমি তো ঘোষণাও করি নাই, আমি এলানও করি নাই, আপনি কেমনে জানলেন আমার আব্বা মারা গেছেন? আল্লাহর নবী বলেন, এর যুবক, তোমাকে বলতে হয় নাই, দুনিয়ার কোন মানুষকেও বলতে হয় নাই। তুমি জানো না, তোমারা কেউ জানে না, তোমার আব্বা এমন একটা আমল ছিল, যেই আমল তোমার আব্বা রাত্রিবেলা করতেন। আল্লাহর বান্দা বলে, ওগো নবীজি, কি আমল করতেন আমার আব্বা জান? নবী বলেন, তোমার আব্বা জান প্রত্যেক রাত্রে 300 বার দুরূদ আমার উপর পাঠ করতেন। জোরে বলে, 300 বার দুরূদ পড়তেন, কিন্তু আজকে তার দুরূদ আমার কাছে পৌঁছায় নাই। আল্লাহর নবী বলেন, মানুষ যত দূর থেকে দুরূদ পড়ে না কেন, আমার কাছে পৌঁছে দেওয়া হয়। ইরে যুবক, আজকে রাত্র হয়ে গেল, কিন্তু তোমার আব্বার পঠিত দুরূদ আমার কাছে পৌঁছানো হয় নাই। আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, ওই লোকটার দুরূদ কেন আমার কাছে আসলো না? আল্লাহর ফেরেশতারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, ওই লোকের দুরূদ আপনার কাছে কেন আসে না? এই লোক আজকে রাত্রে মারা গেছেন, আপনার উপর দুরূদটা পড়তেই পারেন নাই। আমি তখনই জানতে পারলাম তোমার আব্বাজান দুনিয়াতে নাই। ফেরেশতারা আমাকে জানায় দিলেন, ওগো নবীজি, আপনার উম্মত কঠিন একটা বিপদের মধ্যে আছেন, তার চেহারাটা বিকৃত হয়ে গেছে, কালো হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। এরে আমার উম্মত, আমি তোমার আব্বা জানের এই কঠিন বিপদে তোমার আব্বা জানের পাশে দাঁড়াইলাম। আল্লাহর বান্দা আবার জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে মনে মনে বলেন, চেহারাটা আমি পর্দা সরাবো কিনা, আমি চেহারার উপর থেকে কাপড় সরাবো কিনা। যদি কাপড় সরানোর উপরে দেখে যায় আগের মতোই, তাহলে তো কঠিন বিপদ। আর যদি দেখি না না সুন্দর হয়ে গেছে, এটা সহ্য করার মতো, এই খুশিতে আমি নিজেকে কন্ট্রোল করার মতো, নিয়ন্ত্রণ করার মতো শক্তি তো রাখি না। আল্লাহর ভাল্লা বলে, শেষ পর্যন্ত আমি আমার মনকে সান্ত্বনা দিই, আমার মনকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে আমি কাপড়টা সরাইলাম। আল্লাহর বান্দা বলেন, কাপড় সরানোর পরে দেখি আমি স্বপ্নে যেমন দেখেছিলাম, আমার আব্বা জানের চেহারা হাজার হাজার গুণ আরো বেশি সুন্দর হয়ে গেছে। আল্লামা শিবলি বলেন, এই জন্য যুবক বলে আল্লাহর ওলি গো, আমার মনে চায় সব সময় যেন আমি দরুদ পাঠ করি। আমার বন্ধুগণ, যে কথাটি বলছিলাম, আল্লাহর বান্দা নবী রওজার সামনে গেলেন। রওজার সামনে যাইয়া আল্লাহর কাছে দোয়া করেন, মালিক, আমি এমন একজন মানুষের রওজার সামনে দাঁড়াইলাম, যেই মানুষটি আপনার বন্ধু, এমন একজন মানুষের রওজার সামনে দাঁড়াইলাম, যেই মানুষটি হলেন আপনার বন্ধু, আপনার হাবিব। ওগো আল্লাহ, আর আমি হইলাম আপনার গোলাম, শয়তান হইল আপনার দুশমন। ওগো মালিক, আপনি যদি আমাকে মাফ করে দাও, আপনার হাবিব খুশি হয়ে যাবেন, আর আমি আপনার একজন বান্দা বেঁচে গেলাম, আর শয়তানের মুখটা কালো হইল। সুবহানাল্লাহ, কি মজার দোয়া। শয়তানের মুখটা কালো হবে, আমি আপনার ছোট্ট একজন নালায়েক বান্দা বেঁচে গেলাম।
নবীজি খুশি হয়ে যাবেন। আর যদি মাফ করো না গো, আপনার নবীজি নারাজ হয়ে যাবেন, আপনার নবীজি খুশি হবেন না। আর আমিও তো শেষ হয়ে গেলাম, আমার জীবনটাই শেষ হয়ে যাবে, পরকালটাও শেষ হয়ে যাবে, আর শয়তান মুস্কি হাসি দিব। ওগো মালিক, এইবার বলেন আপনি আপনার নবীজির ওসিলায় আপনি আমাকে মাফ করবেন কিনা? ওগো আল্লাহ, আমি আরো দেখেছি আরবের মানুষ, এদের মধ্য থেকে কোন গোত্র লিডার, কোন খানদানের বড় লিডার মারা গেলে এরা তাদের বড় বড় মানুষের কবরের পাশে যাইয়া তারা তাদের গোলাম এবং বান্দীদেরকে আজাদ করে দেয়, মুক্ত করে দেয়, স্বাধীন করে দেয়। আর আমি যার কবরের পাশে দাঁড়ানো, ইনি কোনো গোত্রের লিডার নয়, কোনো খানদানের লিডার নয়, হাদা সাইয়্যিদুল আলামিন, ইনি হলেন গোটা মানব জাতির নয়, পুরা দুনিয়ার মখলুকের সরদার। সুবহানাল্লাহ। এমন একজন মানুষের কবরের পাশে দাঁড়িয়ে আমি যদি আপনার কাছে মাফ চাই, আপনি কি আমাকে মাফ করবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই লোকটার দোয়া আমার কাছে এত পছন্দ হইল, আমি আল্লাহকে ডেকে ডেকে বললাম, মালিক, এই লোকটা যে শব্দে দোয়া করেছে আমিও এই শব্দে দোয়া করলাম, আপনার নবীজির ওসিলায় মেঘের বাণী করে আমাকে মাফ করে দেন। নবী এই শব্দের সাথে আবেগ। তো রসুলের একটা সুন্নাহ জিন্দা করা মানে রসুলকেই জিন্দা করা। সুবহানাল্লাহ। চমকতা রহে তেরে রোজে কা মনজর, চমকতা রহে তেরে রোজে কা মনজর, दमकती रहे तेरे रोदे की जाली, हमें भी अता हो वो शौक़ अबू दर, हमें भी अता हो वो जज्बाए बिलाली, हमें भी अता हो वो जज्बाए बिलाली। দোয়া করেছে আল্লাহ তাআলা আপনার নবীর সুন্নাহ জিন্দা করা। যদি নবীজিকে জিন্দা করা হয়, এমন কত ভাগ্যবান মানুষ দুনিয়াতে আছে যে মানুষগুলো আল্লাহর পয়গম্বরের সুন্নাহকে জিন্দা করতে পারে। মনে করেন সালাম নবীজির একটা সুন্নাহ, যদি আপনি সুন্দর করে সালাম করতে পারেন, নবী বলেন, তুমি আমার সুন্নাহ জিন্দা করেছো, তুমি যেন আমাকে জিন্দা করলো। সুবহানাল্লাহ। এটা তো সহজ। সালামের সুন্নাহ, সালামের সুন্নাহ তুমি জিন্দা করো, আমি নবীজিকেই তুমি জিন্দা করলা। এখন সালাম সমাজে আছে না? আছে তো। একদল মানুষ চায় আমাদেরকে সালাম করা হোক, এরা আস্তে জীবনে খালি সালাম ফাইতে চায়, মাথুন না, কিন্তু সালাম দিতে চান না। মানুষ মনে করে সালাম মনে হয় সম্মানের জিনিস। সালাম সম্মান নয়, সালাম সুন্নাহ, সালাম সওয়াবের কাজ। আপনি হুজুর তো কি হইল, আপনিও সালাম করেন। আপনি মুহাদ্দিস সাহেব তো কি হইল, আপনিও সালাম করেন। আপনি মুফতি সাহেব, আপনি বক্তা সাহেব তো কি হইল, আপনিও সালাম করেন। আপনি মুরব্বী, আপনিও সালাম করেন। আপনি ইয়াং, আপনিও সালাম করেন। আপনি স্বামী তো কি হইল, আপনিও সালাম করেন। আপনি স্ত্রী তো কি হইল, আপনিও সালাম করেন। কেন? বলে এক সালাম আর 30 নেকি। সুন্নাহ জিন্দা হইল, 30 নেকিও আপনার আমল নামায় আসলো।
এখন আরেকটা তো কইলাম মনে, এখন আপনারা তো অভাবই না, কইতাম নি আপনারা তো অভাবই না। আচ্ছা ঠিক আছে বলি, এরপরেও যদি কাজে লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন গরিব মানুষ নবীদের খেদমতে হাজির। শরীরের পোশাক দেখেই মনে হয় একদম গরিব মানুষ, এত গরিব, জীর্ণ শীর্ণ শরীর, আর কাপড় সুন্দর নয়। এমন একজন গরিব মানুষ নবীর খেদমতে হাজির। আল্লাহর নবীজিকে বলেন, গো নবীজি, আমি একজন গরিব মানুষ, অভাবী মানুষ। ওগো আল্লাহর হাবিব, আমার ঘর থেকে অভাব দূর হয় না। আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল করলে পরে আমার অভাব দূর হবে। সুবহানাল্লাহ। বলে দিয়েন যেই মানুষগুলো অভাবী, শোনায় দিন এদেরকে, ইনশাআল্লাহ পারবেন। আমরাও তো অভাবী, আপনিও অভাবী। আপনি অভাবী কেমনে? বলে আমার তো মনে চায় আরো পাইতাম। তো আরো পাইতাম যাদের মনে চায় এরা সবাই অভাবী। অভাব না থাকলে কি মানুষ আরো চায়? তো আরো যখন পেতে মনে চায়, তো আমি কি অভাবী? আমার তো আরো পেতে মনে চায়, মানে আরো জরুরত। তো যত মানুষের আরো জরুরত, আমিও বলছি, আমার কথা বলছি, আমার আরো জরুরত, আমিও অভাবী। যত মানুষের আরো প্রয়োজন, সব অভাবী। এমন আরো জরুরত নাই, খুব কম মানুষই খুঁজে পাওয়া যায় যারা আরো জরুরত নাই। নবী বলেন, মাল এমন এক জিনিস, মানুষের দিন সবসময় দিকে যায়। এই হাদিস তো আপনারা কত যে শুনছেন। একজনের যদি এই হাওরের নাম কি তা আপনারা? দুহুড়িয়া। এইদিকে দেখেছি, এটা ঠিক নি না, এটা ঠিক। আমি ফার্স্ট ভুলি গেছি কেন। এইদিকের হাওরের নাম নবী বলেন, একজন মানুষকে যদি পুরো একটা দুপ্রিয়া হাওয়ার যদি সোনা বানায় দেওয়া হয়, তার মনে চাইব আর একটা হাওয়ার যদি শুনুত। সুবহানাল্লাহ বলে। মানুষ তো মানুষ। আর হাকালুকি তো সবচেয়ে বড় হাওয়ার কোনটা? একটা সিল লোক আছে, কোন চাই? হ্যাঁ, বেটা হইল মামুন মনসুর, বাকি সব ফুয়া। এর লেগে কইছি, চিনেননি আপনারা এটা? এই হাওয়ার তো আমরা দেশের মৌলভীবাজারের হাওয়ার, এটা এই জন্য কইছি আমি। হাওয়ার হইল হাকালুকি, বাকি সব কুয়া। আর বেটা হইলা মামুন মনসুর, বাকি সব ফুয়া। ছিল ঠিক আছে, বড় হাওয়ার। এখন নবী বলছেন, লাউ কানা লি আহাদিকুম ওয়াদিয়াম মিন যাহাব লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়াম। নবী বলেন, একটা হাওয়ার যদি শোনা হয়, মানুষ বলতো আরেকটা হাওয়ার হইলে খুব ভালো হইত। নবী বলেন, দুই হাওয়ার শোনা দিলে বলতো আরেকটা হাওয়ার যদি শুনো হইতো। এরপরও পেট ভরে মাথুন না, ঠিক না বেঠি? নবী বলেন, কিসে ভরবো জানো? আল্লাহ নবী বলেন, মাটির নিচে যাওয়ার আগ পর্যন্ত তার মনের চাহিদা মিটবে না। বুড়ো হইলে, মানুষ যত বুড়ো হয় তার লুভ আরো বাড়ে। আল্লাহ নবী বলেন, ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশুব্বু ফীহি খাসলাতান। মানুষ বুড়া হয় আর দুইটা অভ্যাস জোয়ান হয়। একটা অভ্যাস হলো বড় চাহিদা, আকাঙ্ক্ষা। বুড়া হওয়ার পরে মানুষের সবচেয়ে বড় চাহিদা হইল জোয়ান হইতো। কিতাবা মুরব্বী সাহেব কল দেখছেন, লেগে আর মাঝে মাঝে কয়ে রে বেড়া, আগের মতো শক্তি থাকলে কিতার লাগি কই নিতা।
যদি ফিরিয়ে আইতো, ফিরে আসবে? জোয়ান কি ফিরে আইব? জীবনেও জীবনে বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, فيا ليت الشباب لنا يعود، فلو كان الشباب يباع بيعا لأعطيت المبايع ما يريد، ولكن الشباب إذا تولى على شرف فمطلبه بعيد، فمن لم يترك وقتا لوقت وفاز بلذة فهو السعيد। আলী ইবনে আবি তালিব বলেন, আমি এমন এক যৌবনকালের জন্য কাঁদি যেটা গত হয়ে গেছে। আহারে, যদি আমার যৌবনকাল ফিরে আসতো, কিন্তু ফিরে আসবে? আল্লাহর বান্দা বলেন, যদি যৌবনকাল দুনিয়ার কোন বাজারে বিক্রি হইতো, তাহলে জীবনের সব দিয়ে হইলেও যৌবনকাল কিনে আনতো মানুষ, ঠিক না? জোয়ানরা বুঝতো না, এখন মুরব্বীরা বুঝবো যৌবনকাল মানুষের কাছে কি পরিমাণ দামি জিনিস। কিন্তু এটা বেশি সময় থাকে না, তার আগের সময়টাও দুর্বল সময়, তার পরের সময়টাও দুর্বল সময়। শৈশবকাল এটাও দুর্বল, বার্ধক্যকাল এটাও দুর্বল, আর মধ্যখানে হইল শক্তিশালী একটা সময়, এটার নাম হইল যৌবনকাল। তো যৌবনকাল আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন বুড়ো হয় তখন দুই জিনিস, দুই অভ্যাস মানুষের মধ্যে জোয়ান হয়। একটা অভ্যাস হইল লোভ, আর আরেকটা হইল উচ্চ আকাঙ্ক্ষা, আরো হইতো আরো হইতো। তো নবী বলেন, মালের প্রতি মানুষের এত ঝোঁক, এত আবেগ, মানুষ মাল পেতে চায়। তো দেখেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা, যে তার পুরা জিন্দেগি যদি মালের পিছনে ব্যয় করে, এরপরও তার মনে চাইব যদি আমার জন্য আরেকটু সম্পদের ব্যবস্থা হইত, ঠিক না বেঠি? আরেকটু সম্পদের ব্যবস্থা হইত। তো এই লোকটা ধনী না, এই লোকটা গরিব। তুই সাহাবী বলছেন, ইয়া রাসূল, আমি গরিব মানুষ, আমার অভাব দূর হবে, এই জন্য আপনি কোন আমল বলে দিন, যে আমলটা করলে পরে আমার অভাব দূর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, যখন তুমি বাড়ি যাবে, তুমি যখন ঘরে ঢুকবা, ঘরে ঢুকার পরে তুমি সালাম দিবা। সুবহানাল্লাহ। যে ঘরে মানুষ থাকুক আর না থাকুক, কেন? এই কথাটা খুব ভালো করে মনে রাখেন। সালামের কি অর্থ? আমরা তিনটা শব্দ বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বারাকাত বর্ষিত হোক। কয়টা? তিনটা। এই দোয়াগুলো আমরা বাহিরের লোকজনকে করি, কিন্তু ঘরে ঢোকার পরে এই তিনটা দোয়া আপনি করেন না? উত্তর তো এটাই আসবে, করি না। এর মানে আপনি আপনার ঘরকে তিনটা দোয়া থেকে বঞ্চিত করলেন। শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। এই তিনটা দোয়া থেকে আপনি আপনার ঘরকে বঞ্চিত করে আপনি বরকতের আশা করেন, শান্তির আশা করেন। হুজুরে প্রত্যেক সপ্তাহে দাওয়াত খাওয়াইলে শান্তি আইব, তাবিজ দিলে শান্তি আইব, লম্বা করে বান্ধ, আপনার ঘরে সালামই নাই, শান্তি কেমনে আসবে? তোর টাকা পয়সা শান্তি আসে? কত টাকা পয়সা বলো, অশান্তির দাবানলে জ্বলছেন জ্বলছেন জ্বলছেন। আল্লাহর নবী বলেন, সাহাবী আমার, যখন তুমি ঘুরে যাবে, যাওয়ার পরে তুমি সালাম দাও। তুমি স্বামী হলে স্ত্রীকে সম্বোধন করে সালাম দাও। তুমি বাবা,
সন্তানকে উদ্দেশ্য করে সালাম দাও, মেয়েকে উদ্দেশ্য করে সালাম দাও। তুমি সন্তান বাবাকে সালাম দাও, ঘরে সম্বোধন করে সালাম দাও, মাকে সালাম দাও, বাবাকে সালাম দাও, বড় ভাইকে সালাম দাও, ছোট ভাইকে সালাম দাও, মানে গর্বলাকে সম্বোধন করে সালাম দাও। আল্লাহ নবী বলেন এই সালামের ওসিলায় তোমার ঘরে আল্লাহ পাক বরকত দিবেন, তোমার অভাব দূর হবে। আজ দুনিয়াতে দেখবেন বাবা ছেলের সম্পর্ক নয়, কেন নয়? বাবা সন্তানকে এতটুকু আদর করে না, মহব্বত করে না, সন্তানও বাবাকে শ্রদ্ধা করে না। কারণ কি? সম্পর্ক নয়। কেন নয়? এর পিছনে বহু কারণ। তার মধ্যে প্রথম কারণ হলো এই দুনিয়াতে আমরা অনেক বাবা আছি যে বাবারা সন্তানদেরকে শুধু শুধু ধমক দিতেই জানে। কোন বাবা যদি সন্তানকে সম্বোধন করে সালাম দেন, আপনি একটু কল্পনা করে দেখেন, একজন বাবা ঘরে ঢোকার সময় ঘরে কে আছে কে না জানেন না, কিন্তু ঘরে ঢোকার সময় সালাম দিলেন, অথচ ঘরে সন্তান হয়তো আছে, মেয়ে আছে। এই মেয়েটার মন কি বলবে তখন? এই ছেলেটার মন তখন কি বলবে? আব্বা সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। এই ঘরে শান্তি আসবে না তো কি আসবে? এটা কি একটা অনুভূতি? এই যে একটা আবেগ, এটা ফিলিংস মানুষের মনে আসে। এটাই তো ঘরের শান্তি, এটাই তো ঘরের রূপ, এটাই তো ঘরের প্রাণ, এটাই তো দাম্পত্য জীবনের সুখ। স্বামী যদি ঘরে ঢোকার সময় সালাম দেন, স্ত্রীকে সম্বোধন করে, মনের আবেগটা কেমন হবে ওই সমস্ত? অথবা স্বামী ঢোকার পর স্ত্রী যদি স্বামীকে সম্বোধন করে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি চিন্তা করে ওই দৃশ্যটা আপনি একটু কল্পনা করে দেখেন কেমন। কিন্তু এগুলো না, যার কারণে আজ পরিবার ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। ওয়াজ তো মানুষ নামাজের ওয়াজ কত শুনে, পরিবারগুলো মানুষের ধ্বংস হয়ে যাচ্ছে। সব পরিবার, সমাজ ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। কেন? উঁচু নিচু নাই, মান্যতা নেই, শ্রদ্ধা নেই, স্নেহ মমতা নেই, অথচ এই সব কিছুর মূল চাবিকাঠি হলো সালাম। সুবহানাল্লাহ বলেন। কোনটা কোনটা? সালাম। আজ মানুষ অনেকেই মনে করে সালামটা হলো এটা ফ্যাশন, অথবা কেউ মনে করে বাস জাস্ট অভিবাদন, কেউ মনে করে সালামটা হলো এটা বড়কে সম্মান করে একটা মাধ্যম। নয়, সালাম সবার জন্য প্রযোজ্য। ছোট বড়কে সালাম করবে, বড় ছোটকে সালাম করবে, এর মাধ্যমেই একটা আদর্শ সমাজ গঠন হতে পারে। আজ কত সংগঠন, আদর্শ সমাজ, বাপরে বাপ, আদর্শ সমাজ সংগঠন, অমুক এলাকা আদর্শ সমাজ কল্যাণ সংস্থা, কই কত আদর্শ লাগাইয়া এরপরেও সমাজে মায়ের আর মায়ের মাতই না আপনারা হাসানি না মিসাইতা সমাজ সংগঠন। এত সব সংগঠন থাকার পরেও সমাজে শান্তি কেন আসে না? সমাজ ব্যবস্থা যেই ভিত্তির উপর অটল থাকার কথা, যা ফাউন্ডেশন, এটাই আমাদের মূলে নয়। সেটা কি? সালামের ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। নবী মদিনায় গেলেন, মদিনায় গিয়ে কি ওয়াজ করলেন? মদিনাওয়ালা কি আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো। আজ এইটা নেই। অসহায়, অনাহারী, ক্ষুধার্ত মানুষগুলোকে খাবার খাও। আজ আপনার আমার দাওয়াত বাড়িতে, সব দাওয়াতে ধনীরা দাওয়াতি, অথচ নবী কি বলছেন? রমজান মাসে ইফতার করান, ওই তো ধনী তো দাওয়াতি। গরিব মানুষকে খাবার খাওয়া, ক্ষুধার্ত অনাহারী যাকে খানা খাওয়াচ্ছেন আপনি, এই লোকটা গুস্ত খাইতে খাইতে যা দিবেন শুধু আপনার টেবিলেই রাখবো, টেবিলেই রাখবো, টেবিলেই রাখবো। আর এমন শত শত মানুষ, যেই মানুষগুলো আপনি যেগুলো টেবিলে রাখেন এগুলো খাইতে পারে না। শত শত মানুষ এমন আছে। কিন্তু আমি কোন দিকে?
ওই দুনিয়ার তালে, দিনকে আমি খুঁজি না। মানুষকে খাবার খাওয়া, এর মানে এই নয় যে আপনি 100 টাকা দিতে হবে। একটা মানুষ বাজারে গিয়ে দেখেন, মাছ বাজারে তো আপনি যান, আপনি দেখেননি কত মানুষ মাছ বাজারে ঘুরে যে, আপনি দেখতেছেন এটা কিনেও না কিন্তু ঘুরাঘুরি করে। কেন করে? আপনার মন কি কোনোদিন এই প্রশ্নটা করেছে আপনাকে? কেন করে? এই প্রশ্নটা করে দেখিয়ে উত্তর আপনি পাবেন। এই লোকটা কেন ঘোরাঘুরি করে মাছের কেজি 180 টাকা কিনতে পারে না? ওই ঘোরাঘুরি করছে, শেষ বাজারের অপেক্ষা করছে যখন কম দামে বিক্রি করব। অতবে অপেক্ষা করছে, তার কাছে আসেই হয়তো 140 টাকা। 1 কেজি না নিয়ে কেমনে নিত? আপনি বেশি দিতে হবে না, তাহলে 40টা টাকা দিয়ে বলেন, 50টা টাকা দিয়ে বলেন কিছু নিয়ে নেব। আপনি জানেন কি করলেন? এই লোকটার মুখে শুধু আপনি হাসি ফুটান নাই, তার পুরোটা পরিবারের মুখে আপনি হাসি ফুটিয়েছেন। কই কেউ তো করে না এগুলো, সবাই তেলির মাথায় তেল দেয়। আমার আছে, আমার আছে, আলহামদুলিল্লাহ দিব। আমারে বড় হুজুর, বড় হুজুরে দিতে, ছোট হুজুরের কি তুই? আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের মুয়াজ্জিন জীবনটা অতিবাহিত করলো ওরা, আপনি পড়লেন তার কাছে, তার কাছে আপনার কলিমার সবক শুরু। আপনি তাকে দেখেন না, বড় হুজুর দেখেন। ওই হুজুরকে দেন, যত সওয়াব হবে আমি লিখে দিতে পারবো, বড় হুজুরকে দিলে এত সওয়াব হবে না। উনি হাজাতমত। তেলির মাথায় তেল দিয়েন না। বহু মানুষ আছে এদেরকে তেল দেওয়ার মতো, আপনি ওদের খোঁজ নেন। কে শুনে কার কথা? আপনি বক্তব্যে পড়েছেন কোন হুজুরের কাছে মনে আছে? এই হুজুরের কথা তো স্মরণই নেই আপনার, কিন্তু আপনাকে হাতে কলমে ধরাইয়া জবানি কায়দা সব শিক্ষা দিয়েছিল উনি। তো আপনি এখন বড় হুজুর তালাশ করেন, অথচ আপনাকে মানুষ হিসাবে গড়ে তোলার প্রথম ব্যক্তিত্ব হচ্ছে উনি। ওনার কথা আপনার মনেই নেই। আপনার বড় হুজুরকে সালাম দেওয়ার মতো বহু মানুষ দুনিয়াতে আছে, কিন্তু আপনার বক্তব্যে যার কাছে পড়েছেন ওনাকে সালাম দেওয়ার মতো মানুষও নাই দুনিয়াতে। ওনাকে সম্মান করে। বেজার হইরা নেই আমার ইতাও আছে, বেজার হইন না। তালে চলিয়েন না, তালে চলিয়েন না, কিছু নিজের বুদ্ধি খাটায়েন, বিবেক কিছু ব্যয় করিয়েন। এই সমাজে কত মানুষ এমনও আছে সব টাকা কিনে, সব টাকা দিয়ে সব খরচ করে ফেলেছে, বাড়িতে যাইব সন্তানের জন্য মজা নিত নাই টাকা। মজা বুঝুননি? সন্তানে কইয়া দেয়নি মজা নিও। আপনি তো ব্যাগ ভরে ভরে মজা লইয়া বাড়ি যান, কিন্তু কত মানুষ আছে পকেটে টাকা নাই, মজা লইয়া যে বাড়ি যেত। 10টা টাকা পকেটে দিয়া দেন, বলেন কিছু নিয়ে নেবো, আমার কাছে নাই আজকে। 10 টাকা দিয়ে 10টা চকলেট যদি বাড়িতে নিয়ে যান, তাহলে পুরাটা ফ্যামিলির মুখে হাসি ফুটাইতে পারবো, বাবা হিসাবে গর্ব করতে পারবো আমি আনছি। আর যে বাবা তার সন্তানের হাতে কিছু দিতে পারে না, এই বাবার কাছে কি মনে হয় এটা আপনি এখন বুঝবেন না, বাবা হইলে পরে বুঝবেন। মনে হয় আমি দুনিয়ার সবচেয়ে ব্যর্থ পুরুষ, আমি দুনিয়ার সবচেয়ে ব্যর্থ বাবা, যে আমি আমার সন্তানের হাতে একটা চকলেট দিতে পারলাম না। এটা আপনি বুঝবেন না, ওই গরিব বাবা বুঝবে। এই দুনিয়াতে বহু গরিব বাবা এমন আছে, কিন্তু আপনি খুঁজই করেন না, জানেনই না। পারলে পকেটে 20টা টাকা ঢুকাইয়া দিয়ে বলেন কিচ্ছু নিও তোমার সন্তানের জন্য। আপনি কত বড় সওয়াবের কাজ করেছেন জানেন? আপনি পুরো একটা ফ্যামিলি
ফ্যামিলিকে আপনি খুশি করে ফেলেছেন। আর বিশেষ করে যেই সন্তানরা আপনার কারণে খুশি হইল, এদের মুখের হাসিটা তখনকে দেখবে মনে হবে যেন এরা রাজ্য জয় করে ফেলেছে। একটা চকলেটের হাসি করলে পরে আমার ঘর থেকে অভাব দূর হবে। নবী বলেন সালাম দিও। কি দিও? এরপর নবী বলেন যখন তুমি ঘরে যাবে সূরা ইখলাস তুমি 3 বার পাঠ করবে। সুবহানাল্লাহ। কোন সূরা? কোন সূরা? কুল হুয়াল্লাহ সূরা। সাহাল আস-সাঈদি বলেন এই লোকটা 1 বছর পরে নবীর খেদমতে আবার আসলেন। আর ভাগ্য আমারও ভালো, আমি ওই দিনও নবীর কাছে ছিলাম। এইবার আমি দেখলাম এই লোকের শরীরের কাপড়ও সুন্দর, চেহারার মধ্যেও একটা সমৃদ্ধির ছাপ, চেহারার মধ্যে আপনার নুরানি একটা ঝলক আছে। চেহারার দিকে তাকাইলেই মনে হয় লোকটা আসলেই এখন স্বাবলম্বী হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই লোকটা নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ওই লোক যেই লোক আপনার কাছে অভাবের শিকায়ত করেছিলাম আর বলেছিলাম আমি বড় অভাবী মানুষ। আপনি তখন বলেছিলেন ঘরে ঢোকার পরে সালাম করার জন্য আর সূরা ইখলাস পাঠ করার জন্য। আমি আমল করেছি, ফলাফল আমি পেয়েছি, আমার ঘরে এখন আর কোনো অভাব নাই। সালাম।